হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা বাচ্চারাও পছন্দ করবে, এতটাই মজার রেসিপি। আজ শেয়ার করছি পার্শে মাছ আর লাউয়ের একটা তরকারি রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে আমি আমার গাছ থেকে একটা লাউ পেড়ে নিয়ে এসেছি, আর সেই লাউটাকে এখন আমি কেটে নিয়েছি। আর লাউগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটু মোটা করে লাউ কাটলে সেই লাউটা কিন্তু সিদ্ধ হতে সময়টা একটু কম লাগে। এখন মাছটাকে রেডি করব। মাছটাকে ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আর মাখিয়ে রাখার পরে আসলে বেশি সময় রাখার কোনো দরকার নাই, তাহলে কিন্তু লবণটা গলে পানি ছেড়ে দিবে। এই 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এখন চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ প্রথমে আমি ফোড়নটা করব, সেজন্য পেঁয়াজ ভাজি করব। আর এই পর্যায়ে অল্প করে তেল দিবেন, তাহলে পেঁয়াজটা ভাজি করে যখন আপনি জিরা দিয়ে উঠাতে যাবেন তখন কিন্তু আপনার সুবিধা হবে। আর যদি বেশি তেল দিয়ে দেন তাহলে কিন্তু জিরা উঠাতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেই একই কড়াইতে রান্নাটা করতে চলে আসলাম। আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখন। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা টিপস দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে আমরা মাছ ভাজি করতে গেলে মাছ ভাজি কিন্তু কড়াইতে লেগে যায়। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন তেলটা গরম করবেন তখন একটু লবণ ছিটা দিবেন, তাহলে কিন্তু আর কড়াইতে মাছ লেগে যাবে না, সুন্দরভাবে উঠে যাবে। এরই মধ্যে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন তরকারিটা রান্না করব। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সব কিছুই কম করে নিয়েছি। এই 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া। আর যেহেতু লাউ তরকারি রান্না করছি তাই একটু মশলার পরিমাণটা কম দিয়েছি আমি। এখন কিছু সময় মশলাটাকে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে যখন একটু কষানো হয়েছে তখন আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। একটু ঢেকে দিয়েছিলাম যাতে করে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর চুলার আশপাশ যাতে নষ্ট না হয়। এখন একটু নাড়াচাড়া করে এই যে পানিটা আছে এটাকে আমি শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। আর আজকের রেসিপিতে আমি শুকনো মরিচ ব্যবহার করছি না, লাউয়ের তরকারি একটু সাদা সাদা ভালো লাগে। তো এই পর্যায়ে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আর লাউটা দিয়ে এখন আমি কিছু সময় একটু নাড়াচাড়া করব আর ঢেকে দিব। তারপর ঢাকনা তুলে নিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে কিন্তু এমনিতেই অনেকটা পানি বের হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন কিছু সময় একটু নাড়াচাড়া করব আর এই পর্যায়ে আমি আবারও একটু ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু এই লাউ থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হবে, আর সেই পানিতেই মূলত আমার লাউটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করব। তো এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এবং লাউটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আর এই পর্যায়ে আমি হালকা গরম পানি ব্যবহার করছি, যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে ওই জন্য।
আর আজকের রেসিপিতে তেমন ঝোল থাকবে না, তাই আমি আসলে ঝোলের পানিটা খুবই কম দিয়েছি। আপনারা ঝোল বেশি খেলে একটু ঝোলের পানিটা বেশি দিবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে বলক উঠে গিয়েছে আর ঝোল কিছুটা কমে গিয়েছে। এখন হচ্ছে আমি সেই মাছগুলো অ্যাড করে দিব। যেহেতু মাছটা আমি কিন্তু অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর পার্শে মাছ কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটা মাছ। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিব, আর যাতে করে মাছের মধ্যে এই ঝোলটা ঢুকতে পারে, মশলা টশলা ভালোভাবে ঢুকতে পারে ওই জন্য। আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু উল্টে পাল্টে দিয়েছি, আসলে এত কিছু তো দেখানো যায় না, সেজন্য আমি এত কিছু দেখাইনি। আমি যে আবারও উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এতটুকু ঝোল রাখতে চাচ্ছি। তো যে ফোড়নটা রেখেছিলাম, এখন আমি ফোড়নটা ব্যবহার করব। তো একটু ঝোল তুলে নিয়ে ফোড়নটাকে লিকুইড করে নিয়ে আমি এইভাবে যে ঢেলে দিচ্ছি। আর এইভাবে দিলে যেটা হয়, মাছগুলো ভাঙে না, আস্ত থাকে আর সুন্দরভাবে সব জায়গায় ফোড়নটা যেতে পারে। আর যেটা করতে হবে, কড়াইটা ধরে একটু ঝাঁকি দিলে সুন্দরভাবে চারিপাশে এই যে চলে যায়, এবং কতটুকু ঝোল রাখবেন সেটা কিন্তু এইভাবে ঝাঁকি দিলেই বোঝা যায়। তো লাস্ট পর্যায়ে আমি হচ্ছে এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা, আর এটা আমার ফ্রোজেন ধনিয়া পাতা। এখন হচ্ছে আমি কিছু সময় ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।